বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে। গ্রামীণফোনে সেই জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল, সেই শিশু শিল্পী দিঘি, এখন কি আর সেই দিঘি আছেন? সে এখন অনেক বড় হয়েছে। গ্রামীণফোনের ওই বিজ্ঞাপনটি বদলে দিয়েছিল দিঘির জীবন। পেয়েছিল তুমুল জনপ্রিয়তা, পুরস্কার স্বরূপ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। মায়ের মৃত্যুর পর হঠাৎ তিনি পর্দার আড়ালে চলে যান। তবে ভালো আছেন এই অভিনেত্রী। তিনি এখন পুরোদমেই ব্যস্ত হয়ে পড়েছেন পড়াশোনা নিয়ে। তবে গেল ক্রিকেট বিশ্বকাপের আগে তাকে দেখা গিয়েছিল বিশ্বকাপ নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিওতে, যেখানে খুঁজে পাওয়া যায়নি গ্রামীণফোনের দিঘিকে। কেননা সকলের চোখে এখনও সেই ছোট্টটিই রয়েছেন দিঘি, কিন্তু সে যে এতটা বড় হয়েছে তা কারোর ভাবনাতেই ছিল না। আবার দিঘি হাজির হয়েছেন ক্যামেরার সামনে। প্রতি বছর এলিট মেহেদীর নতুন একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হন তিনি। গত বছর বিরতি দিয়ে এবছর আবার এলিটের নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। গত ৩ জুন ঢাকায় নতুন বিজ্ঞাপন চিত্রটির দৃশ্যায়ন করা হয়েছে। এটি নির্মাণ করেছেন আঞ্জাম মাসুদ। এদিকে গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হয়ে দিঘি ফিরছেন চলচ্চিত্রে। বলা হচ্ছিল পিএ কাজলের অশিক্ষিত ছেলে ছবিতে তাকে দেখা যাবে, তবে সিনেমাটিতে অভিনয় করবেন না বলে তিনি জানিয়ে দিয়েছিলেন। এ প্রসঙ্গে দিঘির বাবা সুব্রত একটি অনলাইনকে জানিয়েছিলেন, অশিক্ষিত ছেলে ছবিতে দিঘির অভিনয়ের কথা থাকলেও ছবিটিতে দিঘি আর অভিনয় করছেন না। তবে অনেকেই আশা করছেন খুব শিগগিরই দিঘি চলচ্চিত্রে পূর্ণ নায়িকা হয়ে ফিরবেন। বোদ্ধাদের ধারণা, চলচ্চিত্রে দিঘির রাজকীয় উত্থান ঘটবে এবং তা হবে দীর্ঘস্থায়ী। সিনেমা প্রেমীরাও দেখতে পাবে তার গুণমুগ্ধকর অভিনয়। উল্লেখ্য, শিল্পী পরিবারের মেয়ে দিঘি, তার বাবা সুব্রত একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক, মা দোয়েল ছিলেন সারা জাগানো চিত্রনায়িকা। তাদের উভয়েরই পৃথক পৃথক ব্যবসা সফল ছবি রয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।